প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে মালিকানার অতিরিক্ত জমি বিক্রয় করলে কি হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে অনেকের জমি আছে 10 শতক, কিন্তু সে বিক্রি করে বসছে 15 শতক। ধরেন জমি আছে 10 শতক কিন্তু বিক্রি করছে 15 শতক। তো যে জমিটা বিক্রি করলো তার কিন্তু 7 বছরের কারাদণ্ড। দেখেন এই যে এখানে লিখে দিছি 7 বছরের কারাদণ্ড। ঠিক আছে। মালিকানার অতিরিক্ত জমি বিক্রি করলে কি হবে? মালিকানার অতিরিক্ত জমি বিক্রি করলে প্রথমে বলে নেই 7 বছরের কারাদণ্ড হবে। এবার আসি যে ক্রয় করবে, যে ক্রয় করলো সে কিন্তু সম্পূর্ণ ঠকেই গেল। অর্থাৎ অতিরিক্ত জমি, অর্থাৎ তার 10 শতক আছে কিন্তু 15 শতক বিক্রি করেছে। যে কিনলো সে কিন্তু অলরেডি ঠকে গেল 5 শতক, এবং যে বিক্রি করলো তার 7 বছরের জেল এবং কি জরিমানা অর্থাৎ অর্থদণ্ড হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার হাতে সময় না থাকে ভিডিওটি শেয়ার করে টাইম নিয়ে রেখে দিন, কেননা পরবর্তী সময় ভিডিওটি দেখতে পারবেন। এবং কি শেয়ার করে রাখলে আপনার আত্মীয় স্বজন সহ সকলেই দেখতে পারে। শেয়ার করে রাখলে পরবর্তীতে লক্ষ লক্ষ ভিডিওর ভিতরে হারিয়ে যাবে, পরবর্তী খুঁজেও পাবেন না। চলেন আলোচনায় আসি। মালিকানার অতিরিক্ত জমি বিক্রয় করলে কি হবে? জমি কি পাবে? যে ক্রয় করলো তার কথা বলছি। অতিরিক্ত জমি পাবে না, অর্থাৎ তার 10 শতক জমি আছে, সে দলিলে 15 শতক উল্লেখ করে 15 শতকের টাকা নিয়ে নিল। অর্থাৎ যে জমিটা ক্রয় করলো সে 10 শতক জমির মালিক হবে। এটা বলা হয়েছে নতুন ভূমি আইনের 7 ধারায়, এবং কি শাস্তির বিধান বলা হয়েছে। ভূমি নতুন আইনের 7 ধারায় বলা হয়েছে তার 7 বছরের কারাদণ্ড হবে। তো আপনারা যারা অতিরিক্ত জমি বিক্রি করছেন, 10 শতক জমি আছে, আপনি 15 শতক জমি বিক্রি করেছেন, তারা কিন্তু 7 বছরের কারাদণ্ড হবে। ভিডিওটা সংক্ষেপে বলে দিলাম। যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করে জানান। এরপরেও আরেকবার বলছি, মালিকানার অতিরিক্ত জমি বিক্রয় করলে, অর্থাৎ যে ব্যক্তি মালিকানা আছে 10 শতক কিন্তু 15 শতক জমি সে বিক্রি করে দিল, যার কাছে জমি বিক্রি করলো জমি কি পাবে? অর্থাৎ যার কাছে বিক্রি করলো, যে ক্রয় করলো সে কি জমি পাবে? সে জমি পাবে, অতিরিক্ত জমি পাবে না। অর্থাৎ তার যতটুকু জমি আছে ওই দাগে, ওইখান থেকে 10 শতক জমি থাকলে 10 শতক পাবে। সে যদি 20 শতক বিক্রি করে আর বাকি 10 শতক পাবে না। বাকি 10 শতক সে পাবে না, হারালো জমি। যে বিক্রি করলো তার নামে যদি আপনি কেস মামলা মোকদ্দমা করেন, তাহলে তার শাস্তি যখন প্রমাণ হবে অনধিক 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। অর্থাৎ তার 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। এটা বলা হয়েছে কোথায়? ভূমি নতুন আইনের 7 ধারায় বলেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। নিয়মিত আইন সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং কি তথ্যটি শেয়ার করে রাখুন। আমার যে কোনো ধরনের ভিডিও আপনার প্রয়োজন পড়লে আপনি শুধু কমেন্ট করে জানান বা ইনবক্সে মেসেজ করতে পারেন, যে কোনো সহযোগিতার কারণে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।